আমরা এখন খুঁজতে চলেছি নেতাজি সুভাষচন্দ্র বসুর আসল গ্রামের বাড়ি। নেতাজির বাড়িটা কোন দিকে বলতে পারবে? নেতাজির বাড়িটা কোথায় একটু বলতে পারবে? কোদালিয়া বসপাড়া। কাকু এটাই তাহলে আসল গ্রামের বাড়ি, তাই তো? হ্যাঁ, নেতাজির আসল গ্রামের বাড়ির সামনে গেটের বাইরে এখন আমি দাঁড়িয়ে আছি। সত্যি কি নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে আসতো? এখানে মাঝে মধ্যে পুজো টুজোয় আসা যাওয়া করেছে। এখানে যখন আসা যাওয়া করতেন তখন আমাদের পূর্বপুরুষদের কেউ না কেউ তো নিশ্চয়ই ছিলেন, তারা দেখেছে। দেখো, অনেকেই ভাববে যে আমি একটা ফেক ভিডিও বানাচ্ছি, যে কোনো একটা বাড়িকে তুলে ধরে বলে দিচ্ছি যে এটা নেতাজি সুভাষচন্দ্র বোসের গ্রামের বাড়ি। কিন্তু তোমাদের সরকারি প্রমাণ লাগবে? একটা মিনিট সময় দাও, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু এদিকটা দেখা, এখানটায় কি লেখা আছে? নেতাজি সুভাষচন্দ্র বোস। এটা তো নেতাজি সুভাষচন্দ্র বসুর গ্রামের বাড়ি। আপনাদের পূর্বপুরুষ কেউ নেতাজিকে দেখেছিলেন? তারা দেখেছিলেন। ভিতরে একজনকে দেখতে পাচ্ছি যিনি হয়তো দেখাশোনা করে বাড়িটা। তুমি যে বাড়িটাতে আছো সেই বাড়িটাই দেখতে এসেছি। নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি তো এটা? তো নেতাজি সুভাষচন্দ্র বসুর গ্রামের বাড়ি তো? উপরে ঘরে খাট বিছানা আছে, ওখানেই থাকতেন? ওই তো ওই বাড়ি ওই ঘরটা থাকতো। আচ্ছা, ওই যে উপর যে রুমটা দেখা যাচ্ছে, হ্যাঁ, ওটা না ওইটি। এই যে টালির যে ছাদ আছে, হ্যাঁ হ্যাঁ ওই রুমটাতে থাকতো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কি কি করতো একটু বলবে এই বাড়িতে? কখন কখন আসতো? ও তো এখান থেকে তো পড়াশোনা করতো। আমরা এখন খুঁজতে চলেছি নেতাজি সুভাষচন্দ্র বসুর আসল গ্রামের বাড়ি। তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বাঘাযতীন স্টেশন থেকে ট্রেন ধরে সোজা সুভাষগ্রামের উদ্দেশ্যে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি সুভাষগ্রাম প্ল্যাটফর্মে। আর এখান থেকেই আমরা খুঁজে নেব নেতাজি সুভাষচন্দ্র বসুর আসল গ্রামের বাড়ি। আর বেশি কথা না বাড়িয়ে ডিরেক্ট ইন্ট্রোটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করে নিই। তো থাম্বনেল দেখেই ভিডিওতে চলে এসছো, চলেই যখন এসছো সম্পূর্ণ ভিডিও নিশ্চয়ই দেখো। হ্যালো বন্ধুরা, আমি শুভ, ওয়েলকাম করছি মিডল ক্লাস লাইফস্টাইল এই ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকো থাকো থাকো। কাকু, আপনি কি এখানকার? নেতাজির বাড়িটা কোন দিকে বলতে পারবে? আচ্ছা, আমাদেরকে ওই দিক থেকে যেতে হবে। ওই তো ওখানে রিক্সা চালা বলবে। আচ্ছা, পাড়াটার কি নাম আছে? কোদালিয়া, তাই তো? ছোটবেলায় আমরা ইতিহাসের পাতায় অনেক পড়েছি এবং অনেক তার নাম শুনেছি, তার জীবনী সম্পর্কে অনেক আমরা অবগত। তাই আমরা এই 15ই আগস্টে তোমাদের জন্য একটা ছোট্ট উপহার নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওটার মাধ্যমে। নেতাজির বাড়ি যাবে? নেতাজির বাড়িটা কোথায় একটু বলতে পারবে? কোদালিয়া বসপাড়া। কোদালিয়া নামটা খুব পাচ্ছি সবার মুখে। এখন আমরা কোদালিয়া বোসপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। কাকু, এটা কি নেতাজির মানে গ্রামের বাড়ি না মামার বাড়ি? এখান থেকে কতক্ষণ লাগবে? চলে এলাম নেতাজির বাড়িতে। ওদিকটা দেখা, একটু ওদিকটা। কাকু, এটাই তাহলে আসল গ্রামের বাড়ি, তাই তো? হ্যাঁ, নেতাজির আসল গ্রামের বাড়ির সামনে গেটের বাইরে এখন আমি দাঁড়িয়ে আছি। দেখো, অনেকেই ভাববে যে আমি একটা ফেক ভিডিও বানাচ্ছি, যে কোনো একটা বাড়িকে তুলে ধরে বলে দিচ্ছি যে এটা নেতাজি সুভাষচন্দ্র বোসের গ্রামের বাড়ি। কিন্তু তোমাদের সরকারি প্রমাণ লাগবে? একটা মিনিট সময় দাও, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু এদিকটা দেখা, এখানটায় কি লেখা আছে? নেতাজি সুভাষচন্দ্র বোস। পুরোটাই লেখা আছে, তোমরা ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো। নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ির যাওয়ার অ্যাড্রেস অ্যারোটা দেওয়া আছে ঠিক ওইখানটায়। এই সাইনবোর্ডটা পড়ে যা সংক্ষেপে বুঝতে পারলাম, আজ থেকে প্রায় 200 বছর আগে নেতাজি সুভাষচন্দ্র বসু এই দালান বাড়িতেই দুর্গাপুজো কাটাতে আসতেন তার সপরিবার। কাকু, একটু কথা বলা যাবে? আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর এই যে গ্রামের বাড়ি তোমাদের কাছে, এটাই আমরা দেখতে এসেছি। সত্যি কি নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে আসতো? আসতো মানে এসেছিল, তবে সেটা খুব কম সময়, হয়তো 2-1 বার এসেছিল। যেখানে তো উনি থাকতেন না, এটা পৈতৃক বাড়ি, মানে ওনার ঠাকুরদারা এখানে ছিলেন অনেকদিন। আচ্ছা, বাবাও কিছুদিন ছিলেন, তারপরে কটকে চলে যান, সেইখানে সুভাষচন্দ্র বসুর জন্ম হয়। ওখানে উনি বেশ কিছুদিন কাটিয়েছেন। তারপরে বড় হয়ে কলকাতায় অনেকদিন ছিলেন। এখানে মাঝে মধ্যে পুজো টুজোয় আসা যাওয়া করেছে। দুর্গাপুজোর টাইমে আসা যাওয়া করতে? সেটা আমি শুনেছি। আচ্ছা, এখানে যে বোর্ডে যে দুর্গাপুজোর ব্যাপারটা লেখা আছে, সেই পুজোটা কোনখানটায় হতো? এই সামনে ঠাকুর দালান, ওই যে আচ্ছা, যেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, সাদা ফিগার যেটা। আচ্ছা আচ্ছা, আপনারা তো শুরু থেকেই কাকু এখানেই আছেন, ছোটবেলা থেকে আর কি? জন্ম থেকে, হ্যাঁ। তা আপনাদের পূর্বপুরুষ কেউ নেতাজিকে দেখেছে এরকম জানেন? জানি মানে শুনেছি, সবই তো শোনা। হ্যাঁ। আমাদের শোনা ছাড়া তো আর কোনো উপায় নেই। মানে সামনাসামনি নেতাজির সাথে হ্যাঁ, দেখা নিশ্চয়ই দেখেছেন। এখানে যখন আসা যাওয়া করতেন তখন আমাদের পূর্বপুরুষদের কেউ না কেউ তো নিশ্চয়ই ছিলেন, তারা দেখেছে।
আমার হঠাৎ মনে হলো সুভাষ গ্রাম নামটা কেন। তো আমি আজকে খুঁজতে খুঁজতে এসেছি, যদি নেতাজি সুভাষচন্দ্রের কোনো ঠিকানা থাকে বা কোনো তো কারণে মানে সুভাষ গ্রাম নামটা এসেছে, তো এখন বুঝতে পারছি এই গ্রামের নামটা কেন সুভাষ গ্রাম। আমি ঠিক তো একদম? 15ই আগস্ট এলে তোমরা বাড়ির ভেতরে হয়তো ঢুকে কিছুটা ছবি তুলতে পারবে। এখন মানে ঢোকার এখন পাবে কেউ নেই না, দেখাশোনা করছে, যার সাথে কথা বলে ঢোকা যাবে? না, ওনার পারমিশন নেই। আচ্ছা আচ্ছা, ওনারই পারমিশন নেই। ওনাকে পারমিশন দেওয়া নেই। হ্যাঁ ওটাই বলছি। ওনাকে বলা আছে যে যদি সেরকম কোনো রেকমেন্ডেশন থাকে হ্যাঁ। তাহলে তাকে হয়তো ঢুকতে দেওয়া হবে, না হলে সাধারণ মানুষের জন্য Allow. 3টে দিন হুম। বলা হয়েছে, সেটা হচ্ছে 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি আর 15। যেটা আমরা বাড়ির ভিতরে যেতে পারবো। আমরা একটু ঘুরে দেখি। হ্যাঁ, তথ্য আমরা কিছুটা পেলাম। আর এই দিকটায় আছে দুর্গা দালান। এখানটায় কিন্তু 200 বছর আগে নেতাজি সুভাষচন্দ্র বসু দুর্গাপুজো কাটাতে আসতেন নিজের ফ্যামিলির কাছে। ব্লগ শুরুতেই যখনই আমরা স্টেশনে নেমে নেতাজি সুভাষচন্দ্রের গ্রামের বাড়ি যাওয়ার খোঁজ করছি, তখন কিন্তু একটা নাম বারবার সামনে আসছিল, সেটা হচ্ছে কোদালিয়া। আর এখন আমি দাঁড়িয়ে আছি কোদালিয়া তরুণ সংঘ ক্লাবের মাঠে। এই মাঠটার নাম নেতাজি মাঠ, স্থাপিত হয়েছে 1958 সালে। তো এই মাঠের সামনে থেকে যদি আমরা দেখি, এই দিকটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির ব্যাক সাইডটা দেখা যাচ্ছে। দুঃখের ব্যাপার একটাই, তোমরা ভিডিওতে পুরোটাই দেখলে, যে কাকু একটুখানি তথ্য আমাদেরকে শেয়ার করলো যে এই বাড়ি কিন্তু মাত্র 3 দিন খোলে, আর তার আগে খোলার কোনো পারমিশন থাকে না। খুললেও মানে সাধারণ মানুষ সেখানটায় যেতে পারবে না। তো বাড়ির সামনে থেকে না হোক, পিছন থেকে একটু দেখানোর চেষ্টা করব। এই মাঠটাকে পেরিয়ে আমাকে এখন যেতে হবে ঠিক ওইখানটায়। তারপরে কিন্তু থাকবে দুর্গা দালান, সেটাও তোমাদেরকে দেখাবো। আমরা এমন একটা টাইমে এসেছি, মাঠে এখন বাজেভাবে কাদা। একটু কথা বলা যাবে? আচ্ছা, এটা তো নেতাজি সুভাষচন্দ্র বসুর গ্রামের বাড়ি। আচ্ছা, আপনাদের পূর্বপুরুষ কেউ নেতাজিকে দেখেছিলেন? আমরা তো দেখিনি, আমার শ্বশুররা দেখেছে। তারা দেখেছিলেন? হ্যাঁ, তারা কতটা ভাগ্যবান বলুন তো। খুবই ভাগ্যবান। যে নেতাজির কারণে আমরা আজ স্বাধীন ভারতে দাঁড়িয়ে আছি, তাকে দেখেছেন। আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বসু কি এই মাঠে কখনো আসা যাওয়া করেছেন? জানা আছে এটা? তো উনি আসতেই পারেন উনি। হ্যাঁ, যেহেতু এটা হ্যাঁ, ওনারই বাড়ি যেকালে। বোর্ডটা যেখানটায় সবকিছু লেখা আছে নেতাজির বাড়ির ব্যাপারে, ওখানে লেখা আছে কিন্তু 200 বছর ধরে একটা দুর্গাপুজো হয়। সেই দুর্গাপুজোয় নেতাজি সুভাষচন্দ্র বসু, ভিতরটাই হয়। মানে এই যে হ্যাঁ, রাস্তাটা আছে, হ্যাঁ, রাস্তা। ওনার বাড়ির সামনে থেকে গেলে দেখতে পাবো। ওই দুর্গাপুজোটা কি এখনো হয়? হ্যাঁ, আপনারা থাকেন তো ওই পুজোতে? হ্যাঁ, পুজো করে। নেতাজির পুজো বলে কথা। হ্যাঁ, আমরা গেলেই দেখতে পাবো। আচ্ছা, ওটাও আমরা ঘুরে দেখবো। আপনার একটু সময় নিলাম আমরা। ঠিক আছে। তো এখানটায় দেখতে পাচ্ছ বন্ধুরা, নেতাজির বাড়ির আশেপাশের মানুষদের থেকে কিন্তু আমরা অনেক ছোট ছোট তথ্য আমরা পেয়ে যাচ্ছি। ভিতরে একজনকে দেখতে পাচ্ছি যিনি হয়তো দেখাশোনা করে এই বাড়িটার। তো এই ক্যামেরাটা নিয়ে দাদু, ও দাদু, শুনতে পাচ্ছে না? দাদু এদিকে একটু শোনো। তুমি যে বাড়িটাতে আছো সেই বাড়িটাই দেখতে এসেছি, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি তো। এটা তো নেতাজি সুভাষচন্দ্র বসুর গ্রামের বাড়ি তো। এই বাড়িটাকেই দেখতে এলাম একটু। দেখি বাইরে থেকে দেখা যাচ্ছে এই তালা মারা বলে আমরা আর কাউকে দেখতে পাইনি। এখন তোমাকে 15 আগস্ট আসতে হবে, আর এমনি টাইমে ঢোকা যাবে না, তাই তো? সুভাষচন্দ্র বসু এই বাড়িতেই খেলাধুলা করে মানুষ হয়েছে। উপরে ঘরে খাট বিছানা আছে, ওখানেই থাকতেন। তুমি একটু এখানটা এলে ভালো হয়, তোমাকে একটু দেখাতাম। আসো না, একটু আসো। আসো আসো। না না, তোমাকে এখানে ডাকছি, আমরা ভিতরে যাবো বলছি না, এখন তো বন্ধ আছে, তুমি একটু আসো। উপরের যে ঘরটা, এখানটায় নেতাজির খাট বিছানা আজও রাখা আছে। আর এইখানটাতেই নেতাজি এসে বিশ্রাম করতো বা থাকতো, এই উপরটায়। তো দাদু ওখানটায় কি একটা কাজ করছিল, দাদুকে একবার ডেকে নিলাম, দাদুর সাথে কথা বললাম, দেখি দাদুর থেকে আর কি কি জানা যায়। দাদু এখন আসছে, অনেক বয়স হয়ে গেছে মানুষটার, আস্তে আস্তে আসছে। একটু কথা বলবো, ওই জন্য আমরা তো অনেক কিছু জানি না। না না, কথা বলা যাবে তো, ঢুকতে চাইছে। তুমি ভালো আছো তো? হ্যাঁ, আচ্ছা, ওই যে রুমটা ওখানটায় থাকতো, একটু বলো না এই বাড়িটার ইতিহাস। ওই তো ওই বাড়ি ওই ঘরটা থাকতো। আচ্ছা, ওই যে উপর যে রুমটা দেখা যাচ্ছে, হ্যাঁ, ওটা না ওই তো। এই যে টালির যে ছাদ আছে, হ্যাঁ হ্যাঁ ওই রুমটাতে থাকতো, তাই তো? হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, আর কি কি করতো একটু বলবে এই বাড়িতে? হ্যাঁ। কখন কখন আসতো? ও তো এখান থেকে তো ওর, পড়াশোনা করতো, আর গড়িয়াতে গিয়ে খেত। আচ্ছা, তারপর এখান থেকে তোর চলে গেল তো এলগিন রোডে। এলগিন থেকে ওখান থেকে ও মিঠাইপুর গার্ড ছিল আর কি, আচ্ছা, তো ওরা ওখানে রাতারাতির মধ্যে বেরিয়ে গেছে। ওখান থেকে বেরিয়ে গেছে, এখানে থেকে পড়াশোনা করতো। হ্যাঁ, আর গড়িয়াতে? খাওয়া দাওয়া করতো। গড়িয়াতে খাওয়া দাওয়া করতো। গড়িয়াতে কি বাড়ি আছে কোনো? হ্যাঁ, ওদের আত্মীয়র বাড়ি আছে। আত্মীয়র বাড়িতে ওখানে খাওয়া দাওয়া করতো। হুম, হুম। আচ্ছা, তুমি কি দেখেছো কখনো? আমার বাবা ছিল। তোমার বাবা দেখেছে? হ্যাঁ, আমরা কোথা দেখবো, আমরা দেখিনি। মানে বাবার মুখ থেকে এইসব পুরো শুনেছো? হুম। তাহলে তো বাবার সাথে কথাও বলেছে, একসাথে হ্যাঁ। দেখাও করেছে। এখানে থাকতো ছিল এখান থেকে, তারপর তোর এসে চলে মানে এসে এলগিন রোড, এলগিন থেকে ওখানে রাতারাতির মধ্যে বেরিয়ে গেল। কাছাকাছি বেরিয়ে গেছে। তার কতটা? এক সেকেন্ডে। এটা কি এটা তো মাইক, এই যে রেকর্ড করছি আমরা হ্যাঁ। গল্প, যে ওই তোমার থেকে মাঝে এসে ওই তেইশে মানে ওই ওখান থেকে ওই মিঠাইপুর গার্ড ছিল। হ্যাঁ। তারপর ওখান থেকে রাতারাতির মধ্যে উঠে বেরিয়ে গেছে। রাতারাতি হ্যাঁ, এক সেকেন্ডের ব্যাপারে। 1 সেকেন্ডের ব্যাপার। হ্যাঁ, তারপর ঘন্টা পড়ে গেল, যে নেতাজি সুভাষ বেরিয়ে গেছে। তারপর আর কি পাওয়া যায়? আচ্ছা, দুর্গাপুজোটা যেটা হয়, এই ওইটা দুর্গাপুজো ওইটা 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 আচ্ছা, ওইটা ওই যে বোর্ডে লেখা আছে, হ্যাঁ। ওই বোর্ড অনুসারে কি দুর্গাপুজোতে এখানে সময় কাটাতে আসতো নেতাজি? ওই না, বোটটা এখানে ছিল আগে, আচ্ছা, এখানে বড় ছিল, ওরা ছোট করে এ করেছে। হ্যাঁ, এটা নতুন করে বোটটা এ করেছে আর কি। হুম। তা ওইটা তোর ওই দুর্গা পুজো হয়, বলি টলি হয়, আচ্ছা, আগ বলি, চালকল বলি, শশা বলি, ওইসব হয়। মানে নেতাজিও আসতো এই দুর্গাপুজোতে? সবই আসছে। তারপর ও চলে গেল। তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম। হ্যাঁ, হ্যাঁ। এগুলো জানতে পারা যায় না আর কি হ্যাঁ। সচরাচর। আর লাইব্রেরিতে একটা মিউজিয়াম আছে, হুম। ওই যে লাইব্রেরি মিউজিয়াম আছে, ওটা তোর 23-এ জানাচ্ছে। 23 জানুয়ারি খোলে, তাই? 23-এ, 26-এ, 15 আচ্ছা, ওখানে- সেই লাইব্রেরিতে যাবো কোনখান থেকে একটু বলে দিতে পারবে? ওই রাস্তা লাইব্রেরি আমার বন্ধ তো, ও আচ্ছা, বাইরে থেকে লাইব্রেরি দেখাবো। আমার বন্ধ, ওই বাইরে দেখতে পাবি। তাহলে 15 আগস্ট এলে সবাই দেখতে পাবে, তাই তো? বাড়িটাতে ঢুকে ঘুরে দেখতে পাবে। তখন দরজা খোলা থাকে, ওই তোর 9টা থেকে 5:30। এর মধ্যে যারা আসবে তারাই একমাত্র দেখতে পাবে। হ্যাঁ। লাইব্রেরিটার ব্যাপারে কিন্তু এখনো আমরা অজানা ছিলাম, কিন্তু দাদুর মুখ থেকে লাইব্রেরিটার কথাও জানতে পারলাম। দাদু, তোমার নাম? আমার নাম সন্তোষ ঘোষ। ভিডিওতে কিন্তু একটা একটা করে ধাপ খুলছে। প্রথমে জানলাম নেতাজির বাড়ি, তারপর এসে জানতে পারলাম এখানটায় দুর্গাপুজো হতো, সেই দুর্গাপুজোতে নেতাজি নিজের সময় কাটাতেন। আর এখন এই দাদুর মুখ থেকে আমরা জানতে পারলাম নেতাজির লাইব্রেরিও আছে। সাইনবোর্ডের লেখা মতো যে দুর্গা দালানটা ছিল 200 বছর পুরানো, যেখানটায় নেতাজি সুভাষচন্দ্র বোস নিজের সময় কাটাতো, এই হচ্ছে সেই দুর্গা দালান। নেতাজি সুভাষচন্দ্র বোসের যে গ্রামের বাড়ি ছিল বা গ্রামের বাড়ি আছে, আমি যদি না আজকের এই ভিডিওটা বানাতাম তাহলে কিন্তু সত্যি কথা জানতে পারতাম না। তোমরা যারা আসবে 15ই আগস্টে প্ল্যান করছো, তারা কিন্তু এই দুর্গা দালানটা আমার ব্যাকগ্রাউন্ডে আছে, দুর্গা দালানটা দেখার পরেই কিন্তু সোজা চলে আসবে লাইব্রেরির উদ্দেশ্যে। আর এখানটায় তোমরা দেখতে পাবে সুভাষ মঞ্চ বলে, এই লাইব্রেরিটার সামনে একটা ছোট মঞ্চ আছে। আশা করি এই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তো যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছো তারা তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুকে দেখেছো তারা কিন্তু ফলো অবশ্যই করবে। ফলো শুধু করলে হবে না, ফলোর সাথে শেয়ারও করতে হবে, কারণ এই রকম তথ্য আর কেউ দেবে না। এই মিডল ক্লাস লাইফস্টাইল এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক যে পেজ আছে সেখান থেকেই কিন্তু তোমরা পাবে। আর যারা প্ল্যান করছো এই সামনেই 15ই আগস্টে তোমরা নেতাজি সুভাষচন্দ্রের এই গ্রামের বাড়ি ঘুরতে আসবে, তাদের জন্য রয়েছে একটা খুশির খবর, কারণ আমি এই অ্যাড্রেসের গুগল ম্যাপের লিঙ্ক দেখো ডেসক্রিপশন থাকলে ইউটিউবে পেয়ে যাবে, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফার্স্ট কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্ক ধরে তোমরা কিন্তু আসতে পারো। আজকের ভিডিওটা খুব বেশি বড় করবো না, তাই বলছি চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো, কারণ আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে, নতুন ভিডিওতে। তো আজকের মতো বাই।